লাইভ করে দিয়েছে। গুড ইভিনিং। হাওড়া রামকৃষ্ণপুর রুবি সোসাইটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের গুড ইভিনিং কৌশিক দা। হ্যাঁ, গুড ইভিনিং। তুমি কি খবর? ভালো? গুড ইভিনিং। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ, ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। থ্যাংক ইউ। আজকে আমাদের এই কৌশিকদার সামনে বলতে হবে, এটাও হচ্ছে। প্রশ্ন হবে কি নাকি? প্রশ্ন উত্তর আছে? আজকে আমাদের যে লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম সিরিজে আমরা আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়ে গেছি গোপাল চন্দ্র মন্ডল মহাশয়কে। স্যার আজকে আমাদেরকে চাইল্ড আন্ডার নিউট্রিশন অ্যান্ড রোল দেয়ার ফ্যামিলি অন দেয়ার নিউট্রিশনাল স্টেটাস, দোয়েলের কথাগুলো কেটে যাচ্ছে। আজকে আমাদের যে লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে লেকচার সিরিজ, তার মধ্যে বক্তা হিসেবে পেয়ে গেছি ডক্টর গোপাল চন্দ্র মন্ডল মহাশয়কে। স্যার আমাদের আজকে যে বিষয়টি নিয়ে বলবে সেটি হলো চাইল্ড আন্ডার নিউট্রিশন অ্যান্ড রোল অফ দেয়ার ফ্যামিলি অন দেয়ার নিউট্রিশনাল স্টেটাস। এখন যেহেতু এটা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রামের মধ্যে, তো স্বভাবতই একটা প্রশ্ন আসে যে চাইল্ড আন্ডার নিউট্রিশন এই বিষয়টি নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার প্রয়োজনীয়তাটা কি। স্যার বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে বলবেন। তাও যদি খুব সামান্য কিছু এটা নিয়ে প্রয়োজনীয়তা নিয়ে যদি দু চার কথা বলা যায়, তাহলে কথা বলবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংখ্যা অনুযায়ী সারা পৃথিবীতে যে টোটাল আন্ডার 5 চাইল্ড হয় তার 2/3 রিজন হলো আন্ডার নিউট্রিশন। অপুষ্টি বা আন্ডার নিউট্রিশন, আমি জানি না, দোয়েলের কথা পুরো ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। ভলিউমটা খুব লো, শোনা যাচ্ছে না। ভলিউমটা আওয়াজ না, ভলিউম লো নয়, খুব ইন্টারাপ্ট হচ্ছে, মানে ভাষাগুলো স্পষ্ট নয়। না, তোমারটা ক্লিয়ার, ভলিউম ভালো, বড্ড লো কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, দোয়েলেরটা। যাই হোক, কি করে স্যার আজকে আমাদের যে বিষয়টি নিয়ে বলবেন সেটি হ্যাঁ, হলো এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। চাইল্ড আন্ডার নিউট্রিশন অ্যান্ড রোল অফ দেয়ার ফ্যামিলি অন দ্য নিউট্রিশনাল স্টেটাস। এবার যেহেতু এটা লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা পার্ট, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে চাইল্ড আন্ডার নিউট্রিশন এই বিষয়টি নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার প্রয়োজনীয়তাটা কি। স্যার বিস্তারিতভাবে এটা নিয়ে বললেন। তা সামান্য যদি দু একটা কথা বলা যায় এই বিষয় নিয়ে, তাহলে এটা বলবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী গোটা পৃথিবীতে যে 5 বছরের নিচে যে শিশু মৃত্যু হয়, এই মৃত্যুর 2/3 মৃত্যুর রিজনই কিন্তু আন্ডার নিউট্রিশন। এবং এই অপুষ্টি বা আন্ডার নিউট্রিশন শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত করে। অপুষ্টিতে আক্রান্ত শিশুরা বিভিন্ন রোগে তাদের কিন্তু আক্রান্ত হওয়ার চান্সেস গুলো কিন্তু বেড়ে যায়। আজকে আমাদের বক্তা স্যার, উনি যেহেতু এখানে উপস্থিত সবাই কারোর কাছে তার আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার সত্যি কোনো দরকার নেই, তাও এটাই বলবো যে স্যার অলমোস্ট 2 decades আন্ডার নিউট্রিশন, চাইল্ড আন্ডার নিউট্রিশন এবং নিউট্রিশনের বিভিন্ন প্যারামিটার নিয়ে রিসার্চ করে চলছেন। আর বনবাসী কলেজে স্যার মোর দ্যান 20 years অধ্যাপনার সাথে যুক্ত আছেন। স্যারকে আমাদের এনজিওর পক্ষ থেকে হার্টিয়েস্ট ওয়েলকাম। আজকে ওনার শত ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে থাকার জন্য।
স্যার বক্তব্য শুরু করার আগে শুধু একটা কথা একটু বলি, স্যারের বক্তব্য শেষ হওয়ার পর পার্টিসিপেন্টরা সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে পারেন, অথবা যদি মনে হয় ইনবক্সে তাদের মেসেজ করে দেব, আমরা স্যার কাছে কনভে করে দেব। আমি আর বেশিক্ষণ সময় নিব না, স্যারকে রিকোয়েস্ট করছি আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য। থ্যাংক ইউ দোয়েল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। First of all, I would like to thank the organization for inviting me to say something about the topic যেটা দোয়েল বললো যে I am doing the research যেখানে আছে ফ্রেন্ড ফিলোসফার গাইডের মতো কৌশিক দা। ফার্স্ট অফ অল আমি যেটা বলি সেটা হচ্ছে যে আজকের পুরো লেকচারটা আমি কৌশিক দার উদ্দেশ্যেই ডেডিকেট করতে চাই। তা শুরু করি একটা কোটেশন দিয়ে। আমি শেয়ার অপশনে যাচ্ছি, শেয়ারের ওখানে দেখলে আপনারা এক সেকেন্ড। এক সেকেন্ড একটু প্রবলেম হচ্ছে কম্পিউটারটা একটু। শুরু করার আগে একটা কথাই বলি, আজকে স্যার মানকে আমরা একদম দেখতে পাচ্ছি একই অনুষ্ঠানে। সেই যাই হোক, এটা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা যদিও এখানে স্লাইড গুলো বা পিপিটিতে ইংলিশেই প্রেজেন্ট করা থাকবে, আমি মিশিয়েই বলবো বা এরকম কিছু। এটা একটা একটা একজন নোবেল লরিয়েটের কোটেশন, যেটা আমি আমার বেশ ভালো লেগেছিল আর কি, যে কোটেশনটা। এটা আমি আগেও অমরকণ্টকের সেমিনারেও এটা ইউজ করেছিলাম। We are guilty of many errors and many faults, but our worst crime is abandoning the children, অর্থাৎ নেগলেক্ট করছি চিলড্রেনদের, যারা মেন ফাউন্টেন অফ লাইফ। মেনি অফ দ্য থিংস উই নিড ক্যান ওয়েট। আমরা অনেক কিছু জিনিস বাচ্চাদের ভেবে ওয়েট করতে পারি, কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে মানে অন্য ক্ষেত্রে ওয়েট করতে পারি, চিলড্রেনদের ক্ষেত্রে যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ তাদের সেই টাইমটাই বোনস আর বিং ফর্মড, his blood is being made, and his senses are being developed. To him we cannot answer tomorrow, his name is today. পাশের ছবিটাও আমরা দেখতে পাচ্ছি, বা যে লেখাটা আমি পড়লাম, এই লেখাটা পড়তে হয়তো আমাদের 5-6 সেকেন্ড বা 7 সেকেন্ড যদি টাইম যায়, সেখানে আমরা দেখতে পাবো যে ডেভেলপিং কান্ট্রিতে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে প্রায় 12 জন বাচ্চার জন্ম হয়েছে। প্রায় ল অ্যান্ড অ্যাভারেজ 12 জনের মধ্যে 2 জন মানে একদম অ্যাট বার্থ নিওনেটাল ডেথ যেটাকে আমরা বলি সেরকম হয়ে যেতে পারে। 12 জনের মধ্যে 5 জন তারা ক্লাসরুমেই পৌঁছাতে পারে না, অর্থাৎ ধরি 5+ বা এরকম যদি আমরা ধরি। এবং বাকি যারা থাকছে তাদের ক্ষেত্রে আমরা দেখব তারা ডিজিজ এবং হাঙ্গার, অর্থাৎ অপুষ্টিতে ভুগছে, সাফিসিয়েন্ট ফুড পাচ্ছে না, এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এই সিনারিওটাকে কনসিডার করে যে টপিকটা আমি সিলেক্ট করেছি, যেটা দোয়েল আগেই ওখানে মেনশন করেছে, দ্যাট ইজ চাইল্ড আন্ডার নিউট্রিশন, রোল অফ দ্য ফ্যামিলিজ। অর্থাৎ আমরা বাচ্চাদের আন্ডার নিউট্রিশন, অপুষ্টি, যদিও ম্যাল নিউট্রিশন টার্মটা আছে, আমি পরে আসছি, যে কথাটা বলি, কিন্তু এখানে একটা মেজর রোল থাকে একটা পরিবারের, একটা ফ্যামিলির। যেহেতু এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখানে আমরা কতটা অ্যাওয়ার বা আমাদের সারাউন্ডিংসদের তারা কতটা অ্যাওয়ার, সেইটা একটা এখানে আমরা আলোকপাত করব বা আমরা ভিজুয়ালাইজ করব এখানে। দ্য ফার্স্ট যদি আমি দেখি, তাহলে আমাদের কিছু টার্মিনোলজি গুলো নিয়ে ওয়াকিবহাল হওয়ার দরকার। এখানে অনেক আমার স্টুডেন্টরাও রয়েছে, বা যারা সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করছে তার বাইরেও এখানে রয়েছে, যে টার্মিনোলজি গুলো সম্বন্ধে অনেকেই হয়তো অ্যাকাউন্টেড নয়, আবার বেশিরভাগই আমরা সবাই জানি। ম্যাল নিউট্রিশন আমরা জানি অপুষ্টি শুধু নয়, যেটা অতিপুষ্টি যেটা আমরা বলি, এক্সেস অ্যামাউন্ট অফ কনজিউমিং ফুড,
সেটাও যেমন হয়, যেটাকে আমরা ওবেস, ওভারওয়েট, ওবেসিটি যেটাকে আমরা বলি সেরকম। আর আমরা সিনোনিমাসলি প্রায় ইউজ করে দিই ম্যালনিউট্রিশনের সাথে, দ্যাট ইজ আন্ডার নিউট্রিশন, যেখানে ম্যাল নারিশড কথাটা ইউজ করা হয়, আন্ডার নারিশড কথাটা বলা হয় ডেফিসিয়েন্সিস অফ দ্য ভিটামিনস, মিনারেলস অর এটসেট্রা অর দ্য ফুড অ্যামাউন্ট অফ ফুড। নেক্সট, ক্রনিক হাঙ্গার। এখানে বলছে যে আমরা সাফিসিয়েন্ট ফুড যখন না পাই, অর্থাৎ একটা বাচ্চা সে সারাদিনে যতটা পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্যের দরকার, প্রয়োজনীয় অ্যামাউন্টের বা টাইপ অফ ফুডস যেগুলো থাকে, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটসেট্রা, সবগুলো মিলিয়ে তারা যখন না পাচ্ছে, অপুষ্টিতে ভুগছে, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড তারা পাচ্ছে, তখন সেটাকে আমরা ক্রনিক হাঙ্গার বলছি, যেটা খুব লেনদেন প্রসেসটা হচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি ইনসাফিসিয়েন্ট ফুড তারা পায়, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হ্যাম্পার হবে। হিডেন হাঙ্গার, যেটা আমরা একটা টার্ম যেটা কে আমরা বলি যে যেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ সাফিসিয়েন্ট ফুড তারা খাচ্ছে, অর্থাৎ আমরা প্রচুর ভাত খেলাম কিন্তু তার সাথে সাথে ভিটামিন, মিনারেলস বা প্রোটিন জাতীয় খাবার আমরা পেলাম না, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা পেলাম না, সেরকম সিচুয়েশন গুলোকে হিডেন হাঙ্গার বলা হয়। ডাবল বার্ডেন, এই টার্মটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে, আমাদের একটা পাবলিকেশনও আছে কৌশিকদার সাথে। ডাবল বার্ডেন অর্থাৎ একই সাথে একটা পপুলেশনের মধ্যে যদি আমরা স্টাডি করি, আমরাও দেখেছি, যদিও সেটা কম ওবেসিটি আমাদের ডেভেলপিং কান্ট্রিজের, ইন কেস অফ ডেভেলপড কান্ট্রিজ যেখানে চাইল্ড ওবেসিটি ইজ দ্য মেজর কনসার্ন নাওএডেজ। ডাবল বার্ডেন, দ্যাট মিনস আন্ডারনারিশমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওবেসিটি, অর্থাৎ একটা সেকশন অফ পিপল নট গেটিং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড, আর একটা সেকশন কনজিউমিং amount of food or the junk food leads to higher measure of the BMI. These are the terminologies which are being used in case of studying or in case of research of undernutrition or malnutrition or child nutrition, whatever may be. Next. আন্ডারনারিশমেন্ট ইজ ডাউন, যদি আমরা দেখি স্টাডিটার ক্ষেত্রে, অবভিয়াসলি দিস রিপ্রেজেন্টেশন is based on the data before pandemic situation was happened in 2020 from March. অর্থাৎ আমি এখানে যে ডেটাটা রিপ্রেজেন্ট করছি সেটা অবশ্যই 2020 মার্চের আগের বেস করে ডেটা, কারণ তারপরে ডাইরেক্ট ফিল্ড করে রিসার্চ ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল নয়, যদিও ইউনিসেফ বা হু অন্যভাবে কাজ করে তাদের ডেটা রিপ্রেজেন্ট করে। 1 billion in 1992 to 805 million today, অর্থাৎ আমরা প্রায় অনেকটা আমাদের রিডিউস করতে পেরেছি। হাউএভার, কিন্তু যদিও আমরা দেখি 162 million children are stunted due to chronic malnutrition. আমি এই টার্মগুলো পরে আসছি, what does the term stunted means or underweight or wasted. 99 million children are underweight, 51 million children wasted due to acute malnutrition. Micronutrient deficiencies or hidden hunger affected around 2 billion people. Obviously, this is the data of worldwide data. Obesity affects around 500 million adults. It is mostly in case of developed countries. Most of the world's undernourished people are still found in Southern Asia, followed by Sub-Saharan Africa, Eastern Asia, and Latin America and the Caribbean islands. Then comes the how to measure or assess the actual the level of nutrition or the nutritional status. এখানে আমরা not considering the obesity or overweight etc. আমরা এখন কনসিডার করব যে যারা আন্ডারনারিশ তাদের ক্ষেত্রে। ফার্স্ট দ্য টার্ম, যেখানে আমরা স্টান্টিং, ওয়েট এবং ওয়েস্টিং, these are considered as the most conventional measures of undernourishment. স্টান্টিং, লো হাইট ফর এজ, অর্থাৎ একটা বয়স 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, তার যে হাইটটা হওয়ার, স্ট্যান্ডার্ড হাইট হওয়ার কথা, যখন তার সেই হাইটটা সে রিচ করে না। এবং এই
না হাইটটা রিচ করা, অর্থাৎ স্টান্টিংটা ইজ দ্য রেজাল্ট অফ প্রলংড আন্ডার মানে ডিপ্রাইভেশন অফ দ্য ফুড কনজামশন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি তারা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড অর সাফিসিয়েন্ট টাইপস অফ ফুড না পায়, তাদের ক্ষেত্রে এটা আমরা দেখি। নেক্সট কামস দ্য আন্ডারওয়েট, লো ওয়েট ফর এজ, অর্থাৎ ওজনে কম বয়স অনুযায়ী। এইটা কিন্তু একদম ফর দ্য টাইম বিং, অর্থাৎ কোনো একটা সিচুয়েশন, সেটা ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, ড্রট, ফ্লাড এটসেট্রা, রায়ট হতে পারে, সেখানে যদি একটা সেকশন অফ পিপুল তারা যদি খাবার সাফিসিয়েন্ট না পায় দীর্ঘদিন ধরে, হয়তো 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 10 মাস, তখন তার ওয়েটটা কিন্তু সে লস করবে। কিন্তু আবার যখন সাফিসিয়েন্ট ফুড পাবে তখন কিন্তু সেটা, অর্থাৎ এইটা ইন কেস অফ স্টান্টিং এটা প্রলং প্রসেস, ইন কেস অফ আন্ডারওয়েট ইট ইজ ফর টাইম বিং। ওয়েস্টিং অ্যানাদার প্রলং প্রসেস, লো ওয়েট ফর হাইট, অর্থাৎ তার হাইট, একটা এজের হাইট যতটা হওয়ার কথা ছিল সেই হাইটটা হয়তো সে গেইন করেছে, বাট ওয়েটটা সে ততটা গেইন করেনি। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাবো যে এটা লং টার্ম প্রসেস অফ আন্ডার নারিশমেন্ট। আদার মেজার্স আর দেয়ার, লো এমইউএসি অর্থাৎ মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেটা বেস্ট ইউজ ইন কেস অফ আইসিডিএস সেন্টার্স, যেখানে টেপ দিয়ে মেজার করা হয় একটা বাচ্চার সে আন্ডার নারিশড কিনা, সিভিয়ারলি আন্ডার নারিশড কিনা, বা নর্মাল কিনা, বা ওবেজ কিনা, সেরকম। এটাও কিন্তু ভ্যালু আছে, একটা কাট অফ ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড আছে, এবং কৌশিক দায়ন এবং টিম আলাদা করে নতুন একটা কাট অফ ওটা এস্টাবলিশ করেছে। লো হেড সার্কামফারেন্স ফর এজ, এটাও কিন্তু একটা আলাদা কাট অফ, যেটা আমার আইসিডিএস এর ডেটার ক্ষেত্রেও আমরা দেখেছি। সেখানে আমরা হেড সার্কামফারেন্স দিই, অর্থাৎ ইন কোর্স অফ গ্রো অফ দ্য চাইল্ড, অর্থাৎ গ্রোয়িং এজ অফ দ্য চাইল্ড, সেখানে যতটা তার হেড সার্কামফারেন্স হওয়ার কথা may not be achieved that particular level due to certain conditions. লো বিএমআই, কোল এটল এর ফেমাস কাজ রয়েছে 2007 এর, যেখানে লো বিএমআই বডি মাস ইন্ডেক্স ফর থিননেস, অর্থাৎ আমরা বিএমআই এর ক্যাটেগরি গুলো জানি 8.5, যেটার ক্ষেত্রে কেজি পার মিটার স্কোয়ারের ক্ষেত্রে আমরা বলি যে তার নিচে থাকলে আন্ডার নারিশড, বা 24.9 পর্যন্ত তারা নর্মাল, তারপর ওভারওয়েট, তারপর ওবেজ। এইটা ওভারঅলটার পার্সপেক্টিভে না দেখে আমরা একদম বাচ্চাদের, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 2 years 3 years 4 years টু 18 years এজ পর্যন্ত কোল এটলের কাজের ওয়ার্ল্ড ওয়াইড ডেটার কাট অফ ভ্যালু রয়েছে, যার বিশেষে আমরা একটা বাচ্চা বিএমআই বেসড অন বিএমআই আমরা তাকে আন্ডার নারিশড করতে পারি কিনা, দ্যাট ইজ দ্য টার্ম থিননেস ইজ ইউজড। অ্যান্ড লাস্ট অফ অল অ্যান্ড ফাইনালি দ্য low SHIB, sitting height index of build. It is the one newly applied index which is being used by me and Kaushik Da not in India. It is used first time in the world with the help of the data of Barton et al. Barton et al. Of Britain. We utilized this cut-off value to assess the undernourishment for ICDS children, and published in 2021 this article. And in this, the difference between BMI and SHIB এর ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে দেখি আমরা যদি একটা বাচ্চার ক্ষেত্রে বা আমরা মানুষদের বিভিন্ন এথনিক ভ্যারিয়েবিলিটি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখি যে একটা পপুলেশনের মধ্যে তাদের লেগ লেন্থ, তার ভ্যারিয়েবিলিটির জন্য কিন্তু তার টোটাল হাইটটা ভ্যারি করে। ডিপেন্ডিং অন দিস, যদি আমি ধরো অমিতাভ বচ্চনকে দেখি, তার ল্যাঙ্কি একটা বডি, আবার যদি আমি ইয়ের ক্ষেত্রে দেখি, কি বলে, আমাদের মঙ্গলয়েড পপুলেশনদের মধ্যে দেখি তাদের একটা শর্ট হাইটের মতো দেখি, তাদের পায়ের অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটিসটা ভ্যারিয়েবিলিটির জন্য তাদের কিন্তু হাইটটা ভ্যারি করে। যার ফলে বার্টন বলেছেন, যেটা আমার মনে হয়েছে একদম সঠিক, যে বিএমআই অ্যাজ এ হোল আমরা হাইটটা নিই, তাহলে ওভারঅল বিএমআইটাকে আমরা ইউজ করার চেয়ে আমরা যদি সিটিং হাইটটাকে ধরি, দ্যাট ইজ মোর অর লেস কনস্ট্যান্ট in various ethnic groups. With the help of this sitting height আমরা কিন্তু তার থিননেস মানে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ
এখানে অনেকগুলো মেজার রয়েছে। আমরা এছাড়াও কম্পোজিট ইন্ডেক্স অফ অ্যানথ্রোমেটিক ফেলিওর একটা ডেটা আছে, যেটাও আমরা ইন্ডিয়াতে আমরা প্রথম পেপার পাবলিশ করেছিলাম, মানে কাজ করেছিলাম ডেটাটা দিয়ে। 2009-এ সেটা পাবলিশ হয়েছিল। অর্থাৎ ওভারঅল এই স্টান্টিং, আন্ডারওয়েট, ওয়েস্টিং, একটা বাচ্চা স্টান্টেড হতে পারে, সাইমালটেনিয়াসলি আন্ডারওয়েট হতে পারে, ওয়েস্টেড হতে পারে, আবার শুধু ওয়েস্টেড হতে পারে। অর্থাৎ একটা পপুলেশনের টোটাল লোড কতটা আন্ডার নিউট্রিশনের, সেইটা আমরা সিআইএফ, যদিও আমি এখানে ওটাকে ইনক্লুড করিনি, কারণ এত জটিল দিকে যাওয়ার দরকার নেই। তা এইভাবে আমরা বিভিন্ন মেজার দিয়ে, অর্থাৎ বিভিন্ন প্যারামিটার দিয়ে আমরা অ্যাসেস করতে পারি একটা বাচ্চা বা 18 ইয়ার্স অফ এজ এই পর্যন্ত কি ফার্দার। আমরা যেহেতু চাইল্ড নিউট্রিশন নিয়ে বলছি, সেক্ষেত্রে আমরা তাদের নিউট্রিশনাল লেভেলটাকে উই ক্যান অ্যাসেস। এটা আমার এখানে আছে। This slide represents the cause, অর্থাৎ আমরা আন্ডার নারিশমেন্ট বা এরকম বলছি, সেখানে কজ গুলো কি হতে পারে। ল্যাক অফ অ্যাক্সেস টু হেলদি ফুড, এটা একদম প্রাইমারি। তো আমরা জানি যে খাবার কম হলে বা এরকম, শুধুমাত্র খাবার কম বা এরকমের জন্যও নয়। অ্যাবসেন্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ সাফিসিয়েন্ট ডিফারেন্ট টাইপস অফ যে ফুড, যেটাকে আমরা হেলদি ফুড বলি, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েটের কথাটাকে বলি আমাদের পড়ানোর সময় বা এরকম সময়। শুধুমাত্র পেট ভরানোর জন্য খাওয়াটাই নট সাফিসিয়েন্ট, হেলদি ফুড সেটাও দেখতে হবে। ল্যাক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অ্যানাদার ইম্পর্টেন্ট আসপেক্টস, যে একটা বাচ্চা, তার ফ্যামিলি, তারা কি ধরনের জলটা খাচ্ছে বা কি ধরনের জল খায়, সেটা কিন্তু একটা গ্রেট ইম্প্যাক্ট করে। লস অফ নিউট্রিশন ডিউ টু ইনফেকশন, অর্থাৎ একটা বাচ্চা বা একটা তার ফ্যামিলি, তার মা ডিউরিং প্রেগনেন্সি যদি ইনফেকশিয়াস ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, সেখানে কিন্তু তার নিউট্রিশনাল লেভেলটা আস্তে আস্তে কম হয়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আজকের দিনেও আমরা যেটা আলোচনা করব, ল্যাক অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা সাধারণ যারা এখানে বেশিরভাগই রয়েছি, তারা অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, অ্যাবাউট আওয়ার চাইল্ড, বাট the common people, the villagers, the remote ভিলেজে যদি আমরা যাই, সেখানে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোকে খুব কম আমরা দেখতে পাবো, যে তারা কতটা অ্যাওয়ার বা এরকম কিছু। এবং এইটা স্টাডি করার ক্ষেত্রে আমাদের বা আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস, যদি আমি এখানে জাস্ট একটা খুব দ্রুত এই জায়গাটা আমরা যাচ্ছি, যে 1 in 4, যেটা দোয়েল বলছিল যে 2/3 অফ দ্য টোটাল আন্ডার 5 চিলড্রেন যে মারা যাচ্ছে বা আন্ডার নারিশড এরকম হয়, আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডার নিউট্রিশনের জন্য, অপুষ্টির জন্য তারা মারা যাচ্ছে, তাদের গ্রোথ হচ্ছে না বা এরকম হচ্ছে না। 1 in 4 of the world's children are stunted because of malnutrition. এখানে malnutrition মেনলি কিন্তু আন্ডার নিউট্রিশন। Undernutrition or malnutrition is an underlying cause of the death of 2.6 million children each year, 1/3 of the global total children's death. তাহলে ভাবা যায় যে যত বাচ্চা মারা যাচ্ছে, তার 1/3 কিন্তু ম্যালনারিশমেন্টের জন্য মারা যাচ্ছে। If a child becomes malnourished in the womb, অর্থাৎ একটা বাচ্চা যখন ডিউরিং প্রেগনেন্সি মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে, উম্বের মধ্যে বড় হচ্ছে, তখন থেকেই যদি সে অপুষ্টিতে ভোগে, তখন তাহলে সেই আফটার ডেলিভারি 2 বছর পর্যন্ত যদি তার সাফিসিয়েন্ট ক্যাচ আপ গ্রোথটাকে না করানো যায়, তাহলে কিন্তু ওই ল্যাকুনাটা কিন্তু ইরিপেয়ারেবল হবে ইন ফিউচার। অর্থাৎ ওই বাচ্চাটা, সে যে বাচ্চার জন্ম দেবে, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হবে। অ্যারাউন্ড 80% অফ স্টান্টেড চিলড্রেন লিভ ইন জাস্ট 20 কান্ট্রিজ, অর্থাৎ ডেভেলপিং যে কান্ট্রিগুলোকে আমরা সাধারণভাবে বলে থাকি, সেরকম কান্ট্রিতে there is direct intervention such as vitamin A that are proven to have an impact on the nutrition and health of children and mothers. অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি তখন মাকে ওই ধরনের ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া, তাদের হেল্প করা, তাদের চেক আপ করানো, এইগুলো একটা গুড ইম্প্যাক্ট আমরা পেয়ে থাকি। ইমপ্রুভিং নিউট্রিশন ইজ গুড ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা
বেশিরভাগ পোশাক আশাক আদার্স গেজেট এইগুলোর তুলনায় যদি আমরা পুষ্টির দিকে নজর দিই তাহলে আমাদের ফিউচারের ক্ষেত্রে ভালো আমরা মানে টু সাম এক্সটেন্ট রিটার্ন পাবো বলতে পারি। ওয়েল নারিশ চিলড্রেন আর লেস প্রন টু ডিজিজ অ্যান্ড ইলনেস, অর্থাৎ খুব সহজে তারা অসুস্থ হয়ে পড়বে না। অ্যান্ড আর মোর এবল টু কনসেন্ট্রেট অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে পড়াশোনা যদি তারা ভালো করে তাহলে তাদের অবভিয়াসলি তাদের ওয়েল বিইংটা আমরা দেখতে পাবো। টার্গেটিং সাপোর্ট অ্যাট প্রেগনেন্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং উইমেন অ্যান্ড চিলড্রেন আন্ডার 2 ক্যান মেক আ ডিফারেন্স, যেটা আমি আগেই বললাম যে ইন কেস অফ আইসিডিএস সেন্টার, যেটা আমি পরে আসছি, যে ল্যাকটেটিং মাদার তাদেরকেও ফুড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, প্রেগন্যান্সি আসার পর থেকে তাদেরকে টেক কেয়ার করা হয় এটসেট্রা থ্রু আশা বা এরকম। Tackling child malnutrition is the right thing to do. Children should not be going to bed hungry every night. অর্থাৎ এক আধ দিন কোনো কারণে হতে পারে, কিন্তু প্রতিদিন একটা বাচ্চা অভুক্ত হয়ে শুতে যাচ্ছে, দ্যাট শুড নট বি বেটার ওয়ে টু ট্রিট দ্য চিলড্রেন। দেন এক সেকেন্ড, এটা আমি একটু হচ্ছে কারণ আমার এটাতে আসছে না। This is the way how we can assess or আমরা একটু স্টাডি করতে পারি যে কিভাবে একটা বাচ্চার চাই মানে গুড হেলথের দিক থেকে আমরা এভাবে দেখতে পারি, বা বিভিন্ন প্যারামিটার এখানে আমাদের দেখানো রয়েছে। একটা হচ্ছে যদি আমরা ধরি ফ্রম লেফট সাইড এক্সট্রিম আউটার সাইডে গভর্নেন্স, প্রোগ্রামস, পলিসিজ, participation, cultural context, socio-economic context, social cohesion, social capital, and etc. Health services, hygiene, access to drinking water, sports and recreational areas, NGOs, daycares, access to food and location. এই পুরো আউটার মার্জিনে বা আউটার বর্ডারে যেগুলো রয়েছে সেগুলো আমরা প্ল্যান, প্রোগ্রাম, পলিসিস, যেগুলো আমরা পরে আসছি, সেগুলো গভর্নমেন্ট প্ল্যান করে, প্রোগ্রাম ডেভেলপ করে, বাট ইমপ্লিমেন্টেশনের দিকটা কিন্তু আমাদের অ্যাওয়ার হতে হয়, আমাদের নজর দিতে হয়। গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করলো, আইসিডিএস প্রোগ্রাম বলি বা রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের যে প্রোগ্রামগুলো রয়েছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন রয়েছে, কি জননী সুরক্ষা যোজনা রয়েছে, কিন্তু এইগুলো কতটা একটা ফ্যামিলি, একটা ভিলেজার্স তারা অ্যাকসেপ্ট করছে বা তারা জানে বা তারা নিচ্ছে, এইগুলো কিন্তু একটা ফ্যাক্টর। বাড়ির দিক থেকে যদি আমরা দেখি, হাউস হোল্ড দিক থেকে আমরা যদি দেখি, কোন এথনিক গ্রুপ, একটা ভ্যারিয়েবিলিটি অবভিয়াসলি থাকে। সোশ্যাল ক্লাস অবভিয়াসলি তার অকুপেশন, এডুকেশন, ইনকাম অফ দ্য ফ্যামিলি, particularly in case of হাউসহোল্ডের ক্ষেত্রে ইউজ অ্যান্ড অ্যাক্সেস টু দ্য হেলথ সিস্টেম, অর্থাৎ তারা একটা কনসিভ করার পর থেকে তারা হেলথ সিস্টেমের হেলথ ফেসিলিটি তারা কিভাবে নিচ্ছে বা কতটা নিচ্ছে, বা আদৌ তারা অ্যাওয়ার কিনা যে আমাকে হেলথ ফেসিলিটিটা নিতে হবে। কোয়ালিটি অফ হাউস, এটাও কিন্তু একটা বড় জায়গা। কটা রুম আছে, পাকা ঘর না মাটির ঘর, কটা শোয়ার ঘর, লিভিং রুম, কটা ডাইনিং রুম, ড্রয়িং রুম, এগুলোও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ইন ভেরিয়াস স্টাডিজ এরকম রয়েছে, এগুলো ডেটা আমাদের রয়েছে। কি ডায়েট, অবভিয়াসলি আমরা কি ধরনের খাবার খাচ্ছি, ব্যালেন্স ডায়েট খাচ্ছি কিনা, হেলদি ডায়েট বা ফুড আমরা খাচ্ছি কিনা, কনজাম্পশন অ্যান্ড রিলেশন। মাদার দিক থেকে হেলথ কন্ডিশন, পেরেন্টিং প্র্যাকটিসেস, প্রিভেন্টিভ মেজার্স, অটোনমি, কেয়ার, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটাই হচ্ছে আমার এই প্রোগ্রামগুলো রয়েছে, প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে। দ্যাট ইজ দ্য independence of deciding about the pregnancy, independent thought of the mother about the gap between the two child, etc. etc. And বাচ্চাদের ক্ষেত্রে এজ, সেক্স, বার্থ ওয়েট, বার্থ হেলথ, বার্থ অর্ডার অ্যান্ড
interval hereditary factors. Birth order also, that means the parity যেটাকে আমরা বলি, অর্থাৎ প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চা। আমি আমার ডেটার ক্ষেত্রেও দেখেছি যে প্যারিটির ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বাচ্চা হয়েছে তারা যতটা না আন্ডারনারিশ, দ্বিতীয় বাচ্চা তারা অনেক বেশি আন্ডারনারিশ, মানে বেসড অন দ্য থিননেস কোলেটলের ডেটার ওপর, কাট অফের ওপর। অ্যান্ড তৃতীয় বাচ্চা যার রয়েছে বা ফোর্থ চারটে বাচ্চা যার রয়েছে তারা আরো বেশি ম্যালনারিশড। অবভিয়াসলি নট অল দ্য চিলড্রেন বা অল দ্য ফ্যামিলিজ, বাট it shows the result. That means parity, age and sex, obviously বিভিন্ন পপুলেশনের মধ্যে আমরা এগুলোকে হয়তো কনসিডার করি না, কিন্তু এখনো there are still the families discrepancy between the girl child and the boy child is there. That also play a role in case of child and undernutrition. That means there may be sexual dimorphism in case of studying male-female differences in case of undernutrition. নেক্সট টার্মস, দ্য স্টান্টিং ইজ লার্জলি কজ বাই, যে কারণে আমি আগেই বলেছিলাম যে মাদার্সের রোল বা পেরেন্টসদের রোল বা ফ্যামিলির রোল যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন স্টাডি থেকে বা এরকম দেখতে মাদার্স এডুকেশন, মাদার্স এম্পাওয়ারমেন্ট, মাদার্স ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং play a great role in case of child undernutrition. Stunting is largely caused by mothers' inadequate nutrition before conception and in the first trimester. A quarter of women of reproductive age in India are undernourished. এটা obviously এটা data যেখানে body mass index 8.5 per kg by meter square হবে, এটা obviously meter square হবে, তার নিচে থাকে। Women have a crucial role to play in the fight against the hunger, খাবার ক্ষেত্রে, খাওয়া বা বাচ্চার খাবার ক্ষেত্রে। As mothers, farmers, teachers, they hold the key to building the future free of malnutrition. Fetal stunting is largely caused by mothers' inadequate nutrition. অর্থাৎ একটা বাচ্চা যখন উম্বের মধ্যে থাকে প্রেগন্যান্সি পিরিয়ডে, তখন মা যদি অপুষ্টিতে ভোগে, মা যদি সাফিসিয়েন্ট খাবার না খায়, তাহলে কিন্তু আমরা বাচ্চাটার ক্ষেত্রে অপুষ্টি আমরা দেখতে পাবো। The major reason for stagnant levels of undernutrition among Indian children is because of a failure so far to adequately prevent undernutrition, when it happens most in the womb. অর্থাৎ বাচ্চা উম্বের মধ্যে যখন থাকছে, অর্থাৎ এমব্রায়ো, ফিটাস, এই যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, সেখানে যদি আমাদের সাফিসিয়েন্ট তাকে ট্রিটমেন্ট করা না যায়, কেয়ার না নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আন্ডারনারিশড চিলড্রেনের লেভেলটা অনেক বেশি হয়ে যাবে। Several studies not only from West Bengal, এটা obviously database যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ কাজটাই আমার বা কৌশিকদার যে স্টুডেন্টরা রয়েছে তাদের বা ফেলোরা রয়েছে তাদের ডেটা থেকেই আমরা দেখেছি সেখানে। বাট শুধু ইন্ডিয়াতেও আমরা অনেক আদার স্টেটেও যে স্টাডি আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, নাইজেরিয়া, সাইবেরিয়া, সাবসাহারা এরকম যে কান্ট্রিগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাদার। রিভিল দ্য রোল অফ মাদার ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু কমব্যাট দ্য চাইল্ড আন্ডারনিউট্রিশন। অর্থাৎ ফ্যামিলি অ্যাজ এ হোল যদি আমরা বলি, বাবা এডুকেটেড, বাবা সার্ভিস করে, কিন্তু মা ততটা অ্যাওয়ার নয়, মা ততটা কেয়ারফুল নয় তার নিজের হেলথ নিয়ে, তার বাচ্চার হেলথ নিয়ে, তার ইমিউনাইজেশন নিয়ে, এটসেট্রা এটসেট্রা। মাদার্স এডুকেশন এজ অ্যাট ফার্স্ট বার্থ, অর্থাৎ প্রথম বাচ্চাটা কখন হচ্ছে। 18 বছরে বিয়ে হলো, অনেক গ্রামের দিকে এখনো আমরা দেখি যে 18-র আগেই বিয়ে দিয়ে দেয়। তার যদি আমরা আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন গুলো দেখি, দাদু ঠাকুমাদের ক্ষেত্রে 10 বছর 11 বছরে তাদের বিয়ে দিত। অর্থাৎ প্রথম বাচ্চাটা তার কখন হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। নাম্বার অফ প্যারিটি, অর্থাৎ 3-4 বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা না, দুটো বাচ্চা, এরকম। গ্যাপ বিটুইন দ্য বার্থ অফ সাকসেসিভ চাইল্ড, অর্থাৎ প্রথম বাচ্চা হয়েছে, সেকেন্ড বাচ্চাটা পরের বছরই হলো নাকি তার পরের বছর বা তার পরের বছর, দ্যাট ইজ one of the important factors. Awareness related to child's nutrition are considered to be the major factor. অর্থাৎ আমি একটা বাচ্চার নিউট্রিশন সম্বন্ধে, পুষ্টি সম্বন্ধে, বাচ্চাটা
ভালো হবে কিভাবে, বা বাচ্চাটা বড় হবে কি করে, অপুষ্টিতে থেকে বেরিয়ে আসবে কি করে, এই সম্বন্ধে নলেজটা আমরা আমাদের কনসিডার করে যতটা না বুঝতে পারবো, কিন্তু একদম রুরাল ইন্ডিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ডেটা যদি আমরা দেখি, সেখানেও সব দেশেই কম বেশি, বিশেষ করে ইন কেস অফ ডেভেলপিং কান্ট্রিজ, আমরা সেখানে কিন্তু এটা দেখতে পাবো। বিসাইড দিস, ফাদার এডুকেশন, অকুপেশন, নাম্বার অফ রুমস, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ একটা সোর্স অফ ইনকাম, সেখানে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার থাকলে অবভিয়াসলি সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন সিস্টেম অফ দ্য হাউস মে অলসো ইনফ্লুয়েন্স, অর্থাৎ এই সমস্ত কিছু একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যে আমরা যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাডি থেকে বা ডেটা থেকে, দ্য রোল অফ মাদার ইজ দ্য প্রাইম কনসার্ন ফর চাইল্ড নিউট্রিশন। এখন মাকে যদি আমরা ধরি, কনসিডার করি দ্য রোল অফ মাদার, মাদার ইজ দ্য সোল অর নট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, বাট দ্য সিচুয়েশন অফ মাদার, আমরা একটা মায়ের অবস্থাটা কিরকম সেইটাকে আমাদের জানার চেষ্টা করতে হবে। জানার যদি দেখি, উইমেন মেক আপ আ লিটিল ওভার হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। আমরা জানি, যদিও আমরা দেখি যে 50-50 চান্স অফ হ্যাভিং গার্ল চাইল্ড আর বয়েজ চাইল্ড, এটা ভ্যারিয়েবিলিটি থাকে, কোথাও ছেলের সংখ্যা বেশি, মানে সেক্স রেশিও মেল বেশি, কোথাও ফিমেল বেশি, এরকম থাকে। স্পেশালি আমরা দেখি যেটা এশিয়া এবং সাউথ আমেরিকা, দে আর মোর লাইকলি টু গো টু হাংরি দেন মেন, অর্থাৎ বাচ্চারা মানে গার্ল চাইল্ডরা অনেক বেশি হাংরি থাকে দেন। ফলোয়িং ন্যাচারাল ডিজাস্টার, উইমেন অ্যান্ড গার্লস সাফার মোর ফ্রম শর্টেজ অফ ফুড, অর্থাৎ আমরা আমাদের বাড়ি বা এরকমের ক্ষেত্রেও দেখলে, যদিও আমি আমার বাড়ি ইন দ্য সেন্স বলতে চাইছি যে আমরা তথাকথিত সিভিলাইজড ফ্যামিলিজ অর দ্য ওয়েল টু ডু ফ্যামিলিজ এর ক্ষেত্রে নয়, কিন্তু ইন জেনারেল যদি আমি একটা রুরাল বেঙ্গল, রুরাল ইন্ডিয়া এরকম জায়গায় যাই, সেক্ষেত্রে যেটুকু খাবার আসবে তারা ওই আগে বাবা, তারপর ছেলে বা এরকম খেলো, তারপর মা নিজে খেলো, এরকম হবে। অ্যারাউন্ড হাফ অফ অল প্রেগনেন্ট উইমেন ইন ডেভেলপিং কান্ট্রিজ আর অ্যানিমিক। আয়রন ডেফিসিয়েন্সি কজেস অ্যারাউন্ড 1.1 লাখ ডেথ ডিউরিং চাইল্ড বার্থ ইচ ইয়ার। প্রতি বছর এরকম আয়রন ডেফিসিয়েন্সির জন্য এরকম ইন্ডিভিজুয়াল মারা যায়। Malnourished mothers often give birth to underweight babies who are 20% more likely to die before the age of 5. অর্থাৎ একজন মা, এটা ম্যালনারিশ অবভিয়াসলি আন্ডারনারিশড, অপুষ্টিতে ভুগছে এরকম কোনো মা, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রায় 20%, 1/5 বাচ্চা কিন্তু 5 বছরের আগেই ওই অপুষ্টিজনিত কারণে মারা যায়। উল্টো দিকে আবার অন্যভাবে যদি আমরা দেখি, ওয়ার্ল্ড ওয়াইড ফর এভরি 100 বয়েজ আউট অফ স্কুল দেয়ার আর 122, অর্থাৎ স্কুল ড্রপ আউট যে বিষয়টাকে আমরা দেখি, সেটা 100টা বাচ্চা যদি তোমার ড্রপ আউটের ক্ষেত্রে বয়েজ হয়, সেখানে 122 উইল বি দ্য গার্লস। বাট ইন সাম কান্ট্রিজ দ্য জেন্ডার গ্যাপ ইজ মাচ ওয়াইডার, অনেক ক্ষেত্রে এটা আরো বেশি হতে পারে। সার্ভের ক্ষেত্রে দেখা গেছে যে ওয়াইড রেঞ্জ অফ কান্ট্রিজ হ্যাভ শোন দ্যাট উইমেন প্রোভাইড 85 to 90% অফ দ্য টাইম স্পেন্ড অন হাউসহোল্ড ফুড প্রিপারেশন। আবার বলছি, এটা কিন্তু নট ফর আস। রুরাল উইমেন প্রডিউস মোর দ্যান 55% অফ অল ফুড গ্রোন ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল যে দেশগুলোকে আমরা বলি, সেখানে মেয়েরাই অনেক বেশি রোল প্লে করে। এডুকেটেড মাদার্স হ্যাভ হেলদিয়ার ফ্যামিলিজ, অর্থাৎ যে ফ্যামিলির মা পড়াশোনা জানে বা অ্যাওয়ার, তাদের ক্ষেত্রে পরিবারটা অনেক বেশি তোমার হেলদি বাচ্চা বলি বা তার আদার্স ফ্যামিলি সিচুয়েশন গুলো থাকে। দেয়ার চিলড্রেন আর বেটার নারিশড, আর লেস লাইকলি টু ডাই ইন ইনফ্যান্সি অ্যান্ড মোর লাইকলি টু অ্যাটেন্ড দ্য স্কুল। এই সিচুয়েশনটা দেখে আমি যদি প্যারামিটার মানে সিচুয়েশনটা দেখি ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন প্যারামিটার থেকে যদি আমরা দেখি, একটা বাচ্চার লো বার্থ ওয়েট বলি, যেখানে আমরা নর্মাল ওয়েট অফ দ্য বেবি ধরি মানে 2.5 কিলো থেকে 3.5 কিলো, অর্থাৎ 2.5 to
ক্ষেত্রে 3.5। ইমিউনাইজেশন হ্যাভিং কার্ড আছে এরকম যদি দেখি, ফুললি ইমিউনাইজড কতজন, রিসিভ ডিটিপি অর্থাৎ টিটেনাস, হোপিং কফ যেটাকে আমরা হোপিং কাশি বলি, ডিপথেরিয়া বলি, তার ইনজেকশন, ড্রপ আউট ইন ভ্যাকসিনেশন এরকমের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা ইন্ডিয়া ব্লুতে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের ডেটা যদি আমরা দেখি সেখানে আমরা সিচুয়েশনটা দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটা কিন্তু অনেক বেটার। নেক্সট, অ্যাক্সেস টু এনি ইমপ্রুভ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা যদি দেখি শিডিউল কাস্ট ফ্যামিলিদের ক্ষেত্রে, শিডিউল ট্রাইব ফ্যামিলিদের ক্ষেত্রে, ওবিসি আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিদের ক্ষেত্রে এবং আদার্স মিনস জেনারেল কাস্ট বা এরকমের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো অবভিয়াসলি 92%, 85%, 90% ইন কম্পারিজন। এখানেও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এই ইউজিং ইমপ্রুভ স্যানিটেশন ফেসিলিটিস, হাউসহোল্ড প্র্যাকটিসিং ক্ষেত্রে, হাউসহোল্ড ইউজিং অ্যাডিকুয়েটলি, আয়োডাইজ সল্ট কারা খাচ্ছে, অর্থাৎ ওই আমরা যে টাটার আয়োডাইজ নুন বা এরকম খাচ্ছি না, এরা অন্য নর্মাল নুন খাচ্ছি, যেরকম আগে প্যাকেটে পাওয়া যেত বা লুজ পাওয়া যেত, কিনে নিয়ে আসতো, সেরকম গুলো খাচ্ছি, সেগুলো একটা ফ্যাক্টর। দেন নিউট্রিশনাল সিচুয়েশন of the children, stunted, severely stunted, wasted, severely wasted, underweight এবং severely underweight যদি ডেটা আমরা দেখি, তাহলে সেখানেও আমরা 42.4% যদি আমরা দেখি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এদের ক্ষেত্রে। তার মানে সিভিয়ারলি স্টান্টেড অ্যান্ড স্টান্টেড মিলিয়ে কিন্তু 61% হচ্ছে শিডিউল কাস্টের ক্ষেত্রে। ইন্ডিয়ান পার্সপেক্টিভে 48% ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়েস্টেডের ক্ষেত্রেও ঠিক তাই, আন্ডারওয়েট। এখানে আমরা বিএমআই বা হেড সার্কামফারেন্স বা এটাকে আমরা কনসিডার এখানে করি। এখন এই যে আন্ডার নারিশমেন্ট বা অ্যাওয়ারনেস, লুকিং আফটার অ্যাবাউট দ্য মাদার এটসেট্রা এটসেট্রা, এখানে যে গভর্নমেন্ট পলিসিস গুলো রয়েছে বা প্রোগ্রাম গুলো রয়েছে, দ্যাট কুড বি হেল্পফুল ফর দ্য betterment of the families, betterment of the child. টার্গেট গ্রুপ এখানে অনেকগুলো ভাগ করা আছে, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স, চিলড্রেন 0 to 3 years of age, children 3 to 6 years of age, children 6 to 14 years. স্কিম গুলো কি আছে? আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম, যেটাকে আমরা আঙ্গনওয়াড়ি বলি, অনেক ক্ষেত্রে এটাকে খিচড়ি বাড়ি বা এরকম বলা হয়। বাট আইসিডিএস সেন্টার যেটা একটা ভিলেজ লেভেলে প্রোগ্রাম, যেখানে তোমার 2 থেকে 6 বছরের বাচ্চাদের ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, তাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম থাকে, তাদের প্রি প্রাইমারি যে স্কুলিং যেটা থাকে সেটা থাকে। পাশাপাশি প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার যারা রয়েছে, অর্থাৎ বাচ্চা কনসিভ করার পর থেকে তাদের খাবার দেওয়া, তাদের চেক আপ করা, তাদের তোমার বাচ্চা হওয়ার পর তাদের খাবার দেওয়া, ফলিক অ্যাসিড দেওয়া, আয়রন ডেফিসিয়েন্সিকে রিকভার করার জন্য এরকম আইসিডিএস সেন্টারগুলো কাজ করে থাকে। আরসিএইচ, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ফেজ 2 যেটা, এটাও হচ্ছে বেটারমেন্ট অফ দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড, যেখানে স্মুথ তোমার প্রেগনেন্সি যেটা হবে এবং স্মুথলি তার বাচ্চার ডেলিভারি হবে সেফলি, এবং সেই বাচ্চার সার্ভাইভাল এবং ওয়েলবিং তা যেখানে লক্ষ্য রাখা হয়। NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন একটা রয়েছে, এখানেও কিন্তু অ্যাজ এ হোল, তারপরে যেটা JSY আছে, জননী সুরক্ষা যোজনা, এখানে আমরা এখানে বলতে পারবো না। আমরা যখন সুন্দরবনের ফিল্ডে গেছিলাম, সেখানে আমরা দেখেছি হসপিটালে যে সেখানে এই তোমার প্রোগ্রামটার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ রিমোট এরিয়াতে যারা থাকে, প্রেগনেন্ট উইমেন যারা রয়েছে, অ্যাট দ্য টাইম অফ লেবার পেন, অর্থাৎ যখন তাদের বাচ্চা হওয়ার টাইম, তখন তাদেরকে কোনোভাবে নিয়ে এসে হসপিটালাইজড করার কোনো স্কোপ নেই। সেই জন্য তাদেরকে ডিটেক্ট করে তাদেরকে 15 দিন কি 1 মাস এরকম আগে থেকে হসপিটালে রেখে তাদের ট্রিটমেন্ট করা, এরকম জননী সুরক্ষা যোজনা
এবং ইন্দিরা গান্ধী মাতৃব সহযোগ যোজনা, যেটা IGM-SY, এই প্রোগ্রামগুলো এর মধ্যে। এবং এগুলো কোনো কোনো ক্ষেত্রে ক্যাশ টাকা দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে এই ধরনের সাপোর্ট সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। এবং এই কাজটা করার ক্ষেত্রে আশা কর্মীরা একটা বিশাল রোল প্লে করে, অর্থাৎ টু ডিটেকশন অফ দ্য প্রেগনেন্ট উইমেন, দেয়ার তোমার হেলথ চেক আপ, রেগুলার হেলথ চেক আপ, মনিটরিং তার ডেভেলপমেন্ট, তার ট্রিটমেন্ট, কোনো প্রবলেম হলে তার ট্রিটমেন্ট, এবং তারা টাইম টু টাইম ব্লক হেলথ অফিসার তাদেরকে কনভে করে। চিলড্রেন 0 to 3 যেখানে রয়েছে সেখানেও এইগুলোই থাকছে। আমাদের ICDS, RCH, NRHM, রাজীব গান্ধী ন্যাশনাল ক্রেস স্কিম, এটা একটা আলাদা প্রোগ্রাম যেখানে ওয়ার্কিং মাদার রয়েছে, সেখানে বাচ্চাদের ছেড়ে 3 বছর পর্যন্ত, অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে 6 মাস থেকে 3 বছর ল্যাকটেটিং পিরিয়ডটা বাদ দিয়ে মায়েরা যাতে তার কাজের জায়গায় যেতে পারে, সার্ভিস এরিয়াতে যেতে পারে, সে কারণে তাদের জন্য বিভিন্ন ক্রেস ফর্ম করা, যেখানে তাদের লুক আফটার করা হবে বাচ্চাদের এবং মায়েরা কাজ করতে পারবে। 3 to 6 ইয়ার্স এখানে ওই ন্যাশনাল ক্রেস টোটাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, যেটা আমরা সজল ধারা বা এরকমের মাধ্যমে দেখি, যে আন্ডারগ্রাউন্ড ট্যাপ ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম, এবং বাচ্চাদের ICPS ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম রয়েছে, চাইল্ডদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ল রয়েছে। 6 বছরের পর থেকে যে বাচ্চারা, অর্থাৎ প্রাইমারি স্কুল যখন তারা সাধারণভাবে যাচ্ছে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিড ডে মিল স্কিম, সর্বশিক্ষা অভিযান, যেটা আমরা জানি, স্কিম ফর ওয়েলফেয়ার অ্যান্ড ওয়ার্কিং চিলড্রেন, যেগুলো রয়েছে তাদের প্রোগ্রামগুলো রয়েছে। অর্থাৎ দেয়ার আর সেভারেল স্কিমস, প্রোগ্রামস, পলিসিস, কিন্তু এইগুলো কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে বা কতটা aware that particular family or the area or the region, that is very very important. আমি আমার রিজিয়নের কথা বলতে পারি। আমি যেখানে কাজ করেছি বা এরকম কাজ করেছি, সেখানে আশা কর্মী বা এরকম রয়েছে, কিন্তু সেখানের ইনস্ট্যান্স কিন্তু ওই যে জননী সুরক্ষা যোজনা বা এরকম কিছু, যেহেতু একটা লেবার পেন উঠলে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার স্কোপ রয়েছে বা রয়েছে, সেখানে ততটা আমরা আগে থেকে হসপিটালে অ্যাডমিট করে তার ট্রিটমেন্ট করা, তার চেক আপ করাটা অনেক কম দেখি। কিন্তু এগুলো রিমোট এরিয়াতে কিন্তু এইগুলো খুব এফেক্টিভলি অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাইড অ্যাসপেক্টসগুলো আমরা দেখি। এখানে আমরা যদি কিছু ছবির ক্ষেত্রটা দেখি, যে অঙ্গনওয়াড়ি সেন্টার বা ICDS সেন্টার, এখানে যেমন খাবার দেওয়া হয়, সেখানে মায়েরা কেয়ার নিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে, যেরকম আমরা দেখি। প্লে স্কুল টাইপের একটা বাচ্চাদের একটা খেলাধুলার মাধ্যমে একটা তাদের শিক্ষা দেওয়া, এবং ইমিউনাইজেশন আপ টু 6 ইয়ার্স, এই প্রোগ্রামগুলো কিন্তু ICDS সেন্টারে নেওয়া হয়ে থাকে। মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রটাকে যদি আমরা দেখি, সেখানে জেনারেলি প্রাইমারি স্কুল, যেখানে তোমার অবজারভার থাকে, যে কারণে ICDS এর প্রোগ্রামের তুলনায় কিন্তু মিড ডে মিল যে প্রোগ্রামটা গভর্নমেন্টের রয়েছে, সেই প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ, এবং এটা আমাদের রিসার্চের মধ্যেও এসেছে। কারণ ICDS সেন্টারের ক্ষেত্রে বাচ্চাদের কেয়ার করা একজন শুধু অঙ্গনওয়াড়ি সেবিকা থাকে এবং তার একজন হেল্পার থাকে, কিন্তু স্কুলের ক্ষেত্রে, মিড ডে মিলের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু অনেক বেশি স্ট্রাকচার্ড, অনেক বেশি লুক আফটার করা হয়। তাদের খাবার পরিমাণ বা পরিমাণ, এগুলো গভর্নমেন্ট ফিক্সড কি খাবার দেওয়া হবে। ICDS এ যেমন সপ্তাহে 3 দিন ডিম দেওয়া হয়, 40 গ্রাম চাল, 20 গ্রাম ডাল, এরকম মানে কমন ভেজিটেবলস এটসেট্রা দেওয়া হয়। অর্থাৎ efficacy of that particular program, মানে মিড ডে মিল প্রোগ্রাম is much more efficient or effective than the ICDS program, particularly in case of food supplementation programs. এখানে আমি দুটো ছবি পাশাপাশি জাস্ট to contradict the features of this one is, এটা আমরা সাধভক্ষণ বা অমুক এরকম ভাবে দেখার ব্যাপার নয়। অর্থাৎ this is the actual
food should be consumed by pregnant women. I mean, obviously amount of rice or a number of curries etc যদি আমরা ইগনোর করি, বাট ইন রিয়েলিটি যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের সাফিসিয়েন্ট ফুড তাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারি না বা সম্ভব হয় না প্রতিটা ফ্যামিলির ক্ষেত্রে। নেট রেজাল্ট হচ্ছে আমরা যদিও এতটা ওয়ার্স সিচুয়েশন বা এরকম নয়, আন্ডার নারিশ চিলড্রেনদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। খাবারের ক্ষেত্রে যখন এলো বা খাবার বা কি ধরনের খাবার বা দেওয়া উচিত, ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম বা বাড়িতেও যদি তারা খায় তারা কি খায়, দেয়ার ইজ নো আইডিয়াল ডায়েট দ্যাট ইজ রাইট ফর এভরিওয়ান। অর্থাৎ কারো এইটার ডেফিসিয়েন্সি আছে এই ধরনের খাবার দেওয়া উচিত বা এরকম। While individual nutritional and dietary needs are vary with age, sex, health status and activity levels, most general dietary advice recommends the following: eat starchy carbohydrate as the basis of most meals। অর্থাৎ আমরা সাধারণভাবে এটা খেয়েই থাকি, সেটা ভাত বলি বা রাইস, হুইট, আটা, রুটি এটসেট্রা এটসেট্রা। eat variety of fruits and vegetables every day, eat legumes regularly, consume milk and milk products regularly, eat meat, poultry, that means chicken, duck, etc. etc. ডিম এবং মাছ এগুলো আমরা খাবো। চুজ মডারেট অ্যামাউন্টস অফ ফ্যাট অ্যান্ড অয়েলস ইন ইউর ডায়েট। যে কারণে আমরা যদি আইসিডিএস বা মিড ডে মিল প্রোগ্রামে দেখি ওখানে পার চাইল্ড তোমার কোথাও 5 গ্রাম পার ডে তোমার তেল বরাদ্দ করা থাকে, কোথাও 7 গ্রাম বরাদ্দ করা থাকে। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার এভরিডে, মেনটেন এনার্জি ব্যালেন্স টু কিপ আ হেলদি বডি ওয়েট, গেট রেগুলার এক্সারসাইজ। অর্থাৎ এনার্জি ব্যালেন্স করতে গেলে আমি যা কনজিউম করছি সেটা বার্ন করারও প্রয়োজন আছে, রেগুলার এক্সারসাইজ করার প্রয়োজন আছে। লিমিট কনজাম্পশন অফ সুগার, সুগারি ফুডস অ্যান্ড বেভারেজ, লিমিট কনজাম্পশন অফ সল্ট। অর্থাৎ খুব বেশি অনেকে আছে খুব ধরো খেতে বসেছে তার নুন না হলে সে খেতে পারে না বা এরকম করে না। লিমিট কনজাম্পশন অফ অ্যালকোহল, মেনলি ইন কেস অফ ডিউরিং প্রেগনেন্সি। 5 এসেন্সিয়াল নিউট্রিশনাল ইন্টারভেনশন ফর মাদার্স ইনক্লুড। অর্থাৎ মায়ের যদি আমি মায়ের দিকটাকে দেখি, মাকে যদি হেলদি রাখতে হয়, একটা স্বাস্থ্য সচেতনতার দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি ধরনের বিষয়গুলোকে মাথায় রাখা উচিত? ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড নিউট্রিয়েন্ট লেভেল অফ ফুড কনজিউম ইন দ্য হাউস হোল্ড। অর্থাৎ যে ধরনের খাবার খাচ্ছি সেগুলো, বা যেমন ধরো ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম থেকে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম থেকে প্রোভাইড করা হচ্ছে সেগুলো খাওয়া, বা আমরা সাধারণভাবে যেমন ফ্রুটের ক্ষেত্রে বলি যে সিজনাল ফ্রুট খাও বা এরকম খাও। প্রোডাকশন অ্যান্ড হাউস হোল্ড বিহেভিয়ার থ্রু নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, এটা আমাদের ডেভেলপ করা উচিত। প্রিভেন্টিং মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিস অ্যান্ড অ্যানিমিয়া। অর্থাৎ দেখতে হবে যে তাদের মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো প্রয়োজন সেগুলো তাদের ডেফিসিয়েন্সি আছে কিনা বা যাতে না থাকে সেই ধরনের। যে কারণে তোমার আইসিডিএস সেন্টার বা আশাকর্মী বা জননী সুরক্ষা যোজনা এই ধরনের প্রোগ্রামগুলোতে কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া, আয়রন ক্যাপসুল দেওয়া এগুলো তোমার করা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়েদের অ্যাওয়ার করা যে তাদের এইগুলো দরকার এবং এটা খাওয়া। আমরা এখনই ধরো করোনার ভ্যাকসিন ট্যাক্সিন নিয়েও অনেকের ক্ষেত্রেই সেটা আমাদের মতো পপুলেশনের মধ্যেও রয়েছে, অন্য ধরনের এথনিক গ্রুপেও রয়েছে যে না ভ্যাকসিন নিয়ে কি হবে, ও না নিলেও চলে, ও নিয়ে কোনো কাজ নেই, এইরকম মেন্টালিটি, মানসিকতা বা এরকম কিছু কিন্তু আমরা নিউট্রিশনাল তোমার ট্রিটমেন্টের ক্ষেত্রেও দেখি। অর্থাৎ মায়েদেরও না ঠিক আছে, এটা কি হবে, একটা ক্যাপসুল খেলাম বা খেলাম, দরকার নেই, একটা না খেলাম কি মুখ খেলাম। কিন্তু তাদেরকে অ্যাওয়ার করতে হবে যে এটা শুধু তার নয়, তার বাচ্চাটার জন্যও কিন্তু খুব প্রয়োজন। ইনক্রিজিং উমেন্স অ্যাক্সেস টু বেসিক নিউট্রিশন অ্যান্ড হেলথ সার্ভিসেস। অর্থাৎ ওই প্রোগ্রামগুলোর তাদের ট্রিটমেন্ট করা, চেক আপ করা, মনিটরিং করা, অ্যাকচুয়ালি তার প্রেগনেন্সি পিরিয়ডটাকে ট্রাইমিস্টার দেখে তার কোন সিচুয়েশন, সেখানে স্পেশাল কেয়ার অ্যাট রিস্ক অফ মাদার্স। অর্থাৎ যারা যে মায়েদের ক্ষেত্রে সেটা হতে পারে তোমার ব্লাড গ্রুপের
ইয়ের জন্য বা অন্য কোনো কারণে হোক তাদেরকে মনিটরিং করা এটসেট্রা এটসেট্রা। ইমপ্রুভিং অ্যাক্সেস টু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এডুকেশন অ্যান্ড ফেসিলিটিস, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদেরও নজর দেওয়াকে দিতে বলতে হবে। এম্পাওয়ারিং উইমেন টু প্রিভেন্ট প্রেগনেন্সিস টু আর্লি, টু অফেন অ্যান্ড টু ক্লোজ টুগেদার, যেটা আমি আগেও বলেছি, অর্থাৎ মহিলাদের বা মায়েদেরকে সচেতন করতে হবে যে একদম খুব আর্লি স্টেজে বাচ্চা যেন না হয়, এবং দুটো বাচ্চার মধ্যে গ্যাপ যেন থাকে, এবং মানে তোমার 1 বছর বাদে 2 বছর বাদে বা এরকম গ্যাপে গ্যাপে 3-4টে বাচ্চা ডেলিভারি যদি হয়, তাহলে মা এবং সাকসেসিভ বাচ্চা যারা রয়েছে তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম গুলো দেখতে পাবো, যে অ্যাবনর্মালিটি গুলো তাদের আসতে পারে বা আন্ডার নারিশমেন্ট আমরা দেখতে পারি। এই ধরনের সিচুয়েশনের পার্সপেক্টিভে আমরা দেখছি যে ধরা যাক যে মায়ের সিচুয়েশন কেমন, বাচ্চার সিচুয়েশন কেমন হবে, কি প্রোগ্রাম নেওয়া উচিত, কি ধরনের অ্যাওয়ারনেস থাকা উচিত। কিন্তু গভর্নমেন্ট স্টাডি ক্ষেত্রে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্টাডি তার ক্ষেত্রে উঠে এসেছে যে যেমন যেটা খুব এফেক্টিভ প্রোগ্রাম, যেটা 2 অক্টোবর 1975-এ ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা ICDS প্রোগ্রাম যেটাকে বললাম, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প যেটাকে আমরা বলি, যার মাধ্যমে বাচ্চা শুধু নয়, প্রেগনেন্ট উইমেন, ল্যাকটেটিং মাদার, তাদেরকেও ইমপ্লিমেন্ট করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আর ওভারবার্ডেন, অর্থাৎ তাদের ওই যে বললাম যে একজন সেবিকা আর একজন হেল্পার রান্না করে, আর সেবিকা ওই মায়ের মনিটরিং করা, বাচ্চাকে পড়ানো, বাচ্চার খাবার দেওয়া, কি আনা হবে, কি দেয়া হবে, কি তরকারি, আজকে কি মেনু হবে, সমস্ত কিছু, অর্থাৎ ওভারবার্ডেন। আন্ডার পেড, এটা অবভিয়াসলি অনেক কম তাদের স্যালারি, এখন আস্তে আস্তে তোমার অবশ্যই কিছুটা বেড়েছে। মোস্টলি আনস্কিল, তাদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা সেই লেভেলের নয় যেখানে তারা ওই চেক আপ বা এরকম গুলো করতে পারে, হুইচ অ্যাফেক্টস দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম। তোমার যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের এমনি অনেক স্টাডির ক্ষেত্রে উঠে এসেছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এম হচ্ছে, বা এম বলবো না, তারা চাইছে, কিন্তু সমস্যা দেখা যেতে যেটা যে সংখ্যায় বছরে বছরে প্রচুর ICDS সেন্টার হচ্ছে, তোমার এস্টাবলিশড হচ্ছে, বাই হচ্ছে, বাট তাদের থেকে যে প্রোগ্রাম তোমার ইমপ্লিমেন্টেশন, যে প্রোগ্রামটা, যে ফেসিলিটি গুলো তাদের দেওয়া, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু সব ক্ষেত্রে থাকছে না, এবং কোয়ালিটিটাও কিন্তু মেনটেন হচ্ছে না। অর্থাৎ একদিকে কোয়ান্টিটি তাদের বাড়ছে, অর্থাৎ সংখ্যায় অনেকগুলো সেন্টার ইনক্রিজ করছে, বাট কোয়ালিটি অফ সার্ভিস সেটা কিন্তু ডিটোরিয়েট করছে। ফার্দারমোর মেজরিটির যে কথাটা বলছিলাম, যে মেজরিটি of the অঙ্গনওয়াড়ি সেন্টার হ্যাভ ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার টু ডেলিভার দ্য সার্ভিস। আবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে একদম ছবির মতো সুন্দর, যে বাচ্চারা আসতে চায় বা যেতে চায় বা এরকম করে। টু রিডিউস malnutrition, maybe must be undernutrition, ICDS activities need to be refocused on the most important determinants of the malnutrition. Greater convergence with the health sector, and in particular the reproductive and child health program, would help tremendously in this regard. এখানে আমি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমি যেটা বলি, যে যেটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ডেটা যে গভর্নমেন্ট রেকর্ড থেকে বা ICDS সেন্টার থেকে আমরা পেয়ে থাকি, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ দ্য সিচুয়েশন অফ দ্য চাইল্ড। আমি আমার রিসার্চের ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে দেখেছি যে দ্য সুপারভাইজার দে সেড দ্যাট, ঠিক আছে, ওদের নিয়ম হচ্ছে প্রতি মাসের আইদার 30 তারিখ অথবা পরের মাসের 1 তারিখ এরকম প্রতিটা বাচ্চার হাইট, ওয়েট এরকম মেজারমেন্ট করা, অর্থাৎ মনিটরিং করা, তার ওয়েট বেড়েছে কিনা, হাইট কতটুকু বাড়লো। সুপারভাইজাররা তারা ওই 2 মাস 3 মাস ছাড়া এসে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের ডেটাগুলো চেক করে। তারা নিজেরা বলে যায় যে আমরাও প্রতি 1 মাস 2 মাস ছাড়া আসবো না, তোমরা ওই না মাপলেও ওই 1 সেন্টিমিটার 1 মিলিমিটার 100 গ্রাম বেড়েছে, 50 গ্রাম বেড়েছে, যেটা আমি ডেটা ধরো ওদের রেকর্ড নিয়ে যদি আমি দেখি আর আমি মেজার করে যে ডেটা পাচ্ছি, সেটার ক্ষেত্রে কিন্তু একটা মেজর ডিফারেন্স থাকবে। এখন এই
সিচুয়েশনটাকে ওভারকাম করা, যেমন আমাদের বিভিন্ন গভর্নমেন্ট পলিসিগুলোর ক্ষেত্রে ল্যাকুনা থেকে যাচ্ছে, এক্ষেত্রেও আমার মনে হয় এটা একটা বড় ল্যাকুনা। Involving communities in the implementation and monitoring of ICDS should be used to bring in additional resources into the অঙ্গনওয়াড়ি সেন্টার। এই যে ধরো আমি যে কথাটা বললাম যে ওই লিখে দাও, বা আমি যে মেজার করলাম, আমি যে বাচ্চাটার হাইট লেখা আছে 72 সেন্টিমিটার, ওয়েট দাঁড়িয়েছে হয়তো 16 কিলোগ্রাম, আমি মেজার করতে গিয়ে দেখলাম তার 68 সেন্টিমিটার হচ্ছে তার হাইট, ওয়েট হয়েছে হয়তো 12 or 13 কিলোগ্রাম, এরকম ব্যাপার। ইমপ্রুভ কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি অ্যান্ড ইনক্রিজ অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য সিস্টেম, অর্থাৎ লুক আফটার করা। কিন্তু সমস্যা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেবিকারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার কথা সুপারভাইজার, কিন্তু সুপারভাইজারই যদি হয়, যে ওই কথা বলি যে সোর্সের মধ্যে ভূত থাকলে আর কি করা যাবে, ব্যাপারটা এরকম। অর্থাৎ প্ল্যানস আর দেয়ার, প্রোগ্রামস আর দেয়ার, উইল আর দেয়ার, তাদের ইচ্ছা আছে গভর্নমেন্ট বা প্রোগ্রাম, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ইমপ্লিমেন্টেশন প্রসিডিওরের ওপর কিন্তু অনেকটা নির্ভর করে টু রিডিউস দ্য আন্ডার নিউট্রিশন। সিস্টেমেটিক ট্র্যাকিং বাই দ্য গ্লোবাল নিউট্রিশনাল রিপোর্ট ওভার দ্য লাস্ট 6 years, এটা অনেকদিন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু প্রোগ্রেসটা এত স্লো যে 2025 গ্লোবাল নিউট্রিশনাল যে টার্গেট রয়েছে, যে আন্ডার নারিশমেন্টটাকে রিডিউস করে নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব হবে কিনা জানা নেই। অ্যারাউন্ড 149 মিলিয়ন চিলড্রেন আন্ডার 5 years of age are stunted, 49.5 million are wasted, and 40.1 million are overweight. Sorry, এটা পার্সেন্টেজ না, 0.1, while 677.6 million adults are obese, অর্থাৎ আমরা চিলড্রেনদের ক্ষেত্রে যেহেতু এটা ওয়ার্ল্ড ডেটা, সেহেতু পার্টিকুলারলি হয়তো ক্লিয়ার পিকচারটা রিফ্লেক্ট করছে না এক্ষেত্রে। যে যেমন আমরা একদিকে আন্ডার নারিশমেন্ট দেখছি, ম্যাল নারিশমেন্ট দেখছি, তোমার ইন টার্মস অফ ইনসাফিসিয়েন্ট তোমার ফুড অর দ্য হাইট অর ওয়েট, বিএমআই এটসেট্রা, কিন্তু সেখানে আমরা ওভারওয়েট অর ওবেজ চিলড্রেনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা মোস্টলি ডেভেলপড কান্ট্রিজে। আমাদের ক্ষেত্রে ধরো আমরা যে স্টাডিগুলো করছি সেখানে হয়তো যদি আমরা দেখি 40% আন্ডারওয়েট আছে, সেখানে হয়তো 0.1% কি 0.2% ওবেজ অর ওভারওয়েট চিলড্রেন পাচ্ছি ইন রুরাল বেঙ্গল বা এরকম। Our world has substantially changed over the past 4 decades into one where far more people are overweight and obese than underweight, except in parts of sub-Saharan Africa and Asia. যে কথাটা আমি আগেই বললাম যে এই রিজিয়নটা ছাড়া সেখানে কিন্তু ওবেসিটি অ্যান্ড ওভারওয়েট কিন্তু অনেকটা বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সেটা চাইল্ড ওবেসিটি হোক, অ্যাডাল্ট ওবেসিটি হোক, যেটা আরো তোমার অনেক প্রবলেম ক্রিয়েট করছে পপুলেশনের মধ্যে। The unacceptability high burden of malnutrition can be attributed mainly to the hugely insufficient development of resources, the inadequate implementation of the policies, যে কথাগুলো আগে বললাম, programs and interventions, and the lack of coherence and coordination across multiple sectors, অর্থাৎ বিভিন্ন দপ্তরের সাথে কোঅর্ডিনেট করে যে কাজ করা বা কোঅর্ডিনেশনের মাধ্যমে যে কাজ হওয়া। এই যে ধরো বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে, আশা কর্মী, আইসিডিএস, জননী সুরক্ষা যোজনার যে প্রোগ্রাম বা এরকমগুলো রয়েছে, সবার কোহেশন বা কোহেসিভ অ্যাটিটিউড নিয়ে, কোঅপারেটিভ অ্যাটিটিউড যদি হয়, তাহলে আমরা প্রপারলি ওভারকাম করতে পারবো। এবং সেই ক্ষেত্রে ধরি আমরা যদি দেখি ক্রপ ফেলিওর, কখনো ড্রট হচ্ছে, কখনো ফ্লাড হচ্ছে, কি আর্থকোয়েক হয়েছে, সেখানেও আমরা অনেক সময় ফুড ইনসাফিসিয়েন্ট ফুড পাই না। ধরো আমি যে এখন প্যান্ডেমিকের সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেকশন তাদের তোমার কাজ হারাচ্ছে, বা যতদিন লকডাউন ছিল সেখানে গ্রামের দিকেও যে 100 দিনের কাজ রয়েছে, সেই 100 দিনের কাজ বন্ধ, কি আদার্স যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো বন্ধ। দ্যাট ক্যান অ্যাফেক্ট the nutritional status or the overall situation of the family. ভেরিয়াস প্রোগ্রামস, যেগুলো আমি আগেই বলেছি, এই প্রোগ্রামগুলো রয়েছে
প্রচুর সেই প্রোগ্রামগুলোর সম্বন্ধে ফ্যামিলিকে অ্যাওয়্যার করা, মাদার্সদের অ্যাওয়্যার করা, লোকাল পিপুলদের অ্যাওয়্যার করা, যে যে ধরনের প্রয়োজন আছে সেই ধরনের প্রয়োজনীয়তাগুলো অনুযায়ী তারা এই প্রোগ্রামগুলো তোমার সাহায্য পেতে পারে বা হেল্প পেতে পারে ফ্রম দ্য গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফিসিয়ালস। But these programs are still unable to reach children under 3, the age window during which nutrition intervention can have most effective. অর্থাৎ এই প্রোগ্রামগুলো আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আন্ডার নিউট্রিশনটাকে কিন্তু কমাতে পারছি, কিন্তু সেই লেভেলে নয় যেই লেভেলে এই প্রোগ্রামগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হলে আমরা কমাতে পারতাম। In India, undernutrition levels remain persistently and unacceptably high, এটা obviously জানি, especially in utero and in the first 2 years of life, in adolescent girls and in women across the life cycle, in disadvantaged and excluded community groups and those living in areas or conditions of nutritional vulnerability. অর্থাৎ যেখানে এই সিচুয়েশন গুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে পারি। এই সিচুয়েশনের সাথে সাথে যেটা আমাদের এসে উপস্থিত হয়েছে, আমরা ফেস করছি, দ্যাট ইজ 2020 থেকে যে প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদের সবারকেই ঘিরে রয়েছে, সেখানে স্কুল বন্ধ, আইসিডিএস সেন্টার বন্ধ, মিড ডে মিল সিস্টেম বন্ধ, যার ফলে স্কুল বন্ধ, মিড ডে মিল সিস্টেম মানে আইসিডিএস সেন্টার বলি, স্কুল বলি, এরকম, যার ফলে সেখানে তাদের শুধুমাত্র শিক্ষা শুধু নয়, তাদের শিক্ষার সাথে সাথে যে ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রামগুলো হতো, কেয়ার হতো, মনিটরিং হতো, যদিও হয়তো মাসে একদিন এসে তাদেরকে খাবারটা দিয়ে দেওয়া হলো, কিন্তু সেই খাবারটা যেটা বাচ্চাটা আইসিডিএস সেন্টারে তৈরি হলে বাচ্চাটা ওখানে বসে খেত বা হয়তো বাড়ি নিয়ে গিয়ে খেলো ভালো, কিন্তু সেই জিনিসগুলো বাড়ি নিয়ে গেলে কিন্তু তার বাড়িতে সবাই সেটা শেয়ার করে খাচ্ছে। According to UNICEF's research, a substantial proportion of the students and their parents reported that students learn significantly less compared to pre-pandemic levels. অর্থাৎ পেরেন্ট, এটা আমরাও বলছি বা এরকম বলছি, যেভাবে তারা পড়াশোনা করতো বা স্কুলে যেত বা স্কুল যাবার আগ্রহ নিয়ে যেত, সেইটা কিন্তু পড়াশোনার আগ্রহটা আস্তে আস্তে এই প্যান্ডেমিকের জন্য কমে এসেছে। গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুল কি কাজ করে, গোয়িং টু স্কুল is a central part of children's life. The prolonged school closure due to COVID-19 has caused many children to miss out on learning. অর্থাৎ গ্রামের দিকে যদি আমরা দেখি, যারা রেগুলার স্কুল যেত, এই জানারে যা করে ছেলে গুজে পাঠানো হতো, তারা যদিও যেতে অভ্যস্ত হয়েছিল, এখন আর যেতে ভালো লাগছে না, কি হবে যে, বা যাবো না, এরকম একটা ব্যাপার থাকছে। একটা স্কুলে যেহেতু বিভিন্ন সোশ্যাল ক্লাস, বিভিন্ন এথনিক গ্রুপ, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন কালচার, সেখানে একটা ইন্টারাকশনের একটা সুযোগ থাকে, বাচ্চারা খেলে, তাদের মেন্টাল তোমার ডেভেলপমেন্ট, মেন্টাল সার্ভিসমেন্ট, এগুলো আমরা দেখি, সবগুলোই কিন্তু restricted হয়ে যাচ্ছে due to COVID-19. Safe and gradual reopening of the schools in the states of India is a welcome move, যেটা করা উচিত এবং যেটা চেষ্টা হচ্ছে আস্তে আস্তে করা, and this will help prevent further learning loss and reduces some of the psychological stress they are facing. The safety element is critical. Teachers, parents, children and communities can work together along with the government to put in place the protocols needed for children, যেটা কলেজের ক্ষেত্রে এখন হচ্ছে, ভ্যাকসিনেশন দিয়ে কলেজ খোলার একটা চেষ্টা হচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি, to return to the schools and learn in a safe environment which ultimately leads to better environmental achievement. অর্থাৎ ছেলে মেয়েদের স্কুল আসা বা না আসা বা এরকমের ক্ষেত্রে, তাদের প্যান্ডেমিক, লকডাউন, সবকিছুর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু খেলাধুলা, মানসিক যে বিকাশের জায়গাটাকে বলি, সেই জায়গাটাও কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যেটা আলটিমেটলি তোমার ওই একটা বাচ্চার বেড়ে ওঠা, বাচ্চার শুধুমাত্র খাদ্য খাওয়া বা সেই খাওয়াটা হজম করা, তার বার্ন করা ফিজিক্যাল এক্সারসাইজ, সেই জায়গাগুলো কিন্তু কমে আসছে। অর্থাৎ মাদার্স বা ফ্যামিলি যাই বলি না কেন, তাদেরকে অ্যাওয়্যার হতে হবে বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের জন্য বাচ্চারা যদি তোমার আন্ডার নারিশ না হয়, বাচ্চারা যদি ঠিকঠাক ভাবে বেড়ে ওঠে, তাহলে অবভিয়াসলি ফ্যামিলিরও সেটা বেনিফিটেড হবে। Thank you very much for patience listening.
মানে ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। Thank you, sir. Thank you, sir, for wonderful lecture. It's now open for interactive session. যারা প্রশ্ন করবেন তারা আনমিউট হয়ে স্যারকে প্রশ্ন করতে পারেন। কিছু প্রশ্ন চ্যাট বক্সেও এসেছে, আমি সেগুলো স্যারকে বলে দিচ্ছি। অভিষিক্তা ঘোষ রয়, Dr. Papia Banerjee published one paper on birth weight of Bengal newborn effect of economic position of mother, where she beautifully mentioned how genetic, non-genetic, non-genetic and epigenetic factor influence the birth weight of newborns. Approximately 50 years passed and we are technically advanced and methodologically also gain spectrum. What new outcome or projections are found related to poor birth weight apart from what published in Annals of Human Genetics way back in 1960? I have অভিষিক্তা have a microphone issues, that's why ও এখানে লিখে দিয়েছে প্রশ্নটা স্যার। না, এখানে আমার যে কনসার্ন যে জায়গাটা ছিল সেটা 1960-তে পাপিয়া ব্যানার্জি জেনেটিক্স, আমরা এখানে কনসিডার করেছি অনলি দ্য ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম কিরকম দেওয়া হয়েছে, তাদের হাইট বা ওয়েট এরকম যেগুলো দেওয়া হয়েছে তার পার্সপেক্টিভে আমরা কনসিডার করে দেখার চেষ্টা করেছি, এবং যেগুলো বিভিন্ন ডেটাগুলো থেকে বিভিন্ন স্কলাররা কাজ করেছে তার পার্সপেক্টিভে আমরা দেখার চেষ্টা করেছি। এখানে মেনলি যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জেনেটিক্স একটা অবভিয়াসলি রোল প্লে করে, কিন্তু সেই জেনেটিক্সের ক্ষেত্রে আমরা যেহেতু অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট তারা জানি যে হাইট বলি বা ওয়েট বলি not only dependent on genetics but also as it is these are the multifactorial factors. জেনেটিক্স আছে আপ টু লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো না যদি না আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটাকে বলি, সেটা আমাদের এনভায়রনমেন্ট, জেনেটিক্যাল এনভায়রনমেন্ট হতে পারে, সেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হতে পারে, দ্যাট ইজ দ্য food habit, that is the physical exercise, that is mental stress, all these are things. আমরা জেনেটিক পার্টটাকে বাদ রেখে আমরা আদার সাইডটাকে দিয়ে স্টাডি করে দেখার চেষ্টা করছি বা বলার চেষ্টা করেছি আমাদের সিচুয়েশনটা এরকম, গভর্নমেন্ট প্ল্যানিং রয়েছে এরকম, তার ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামটা কতটা রয়েছে সেইটার ওপর। Tanushree, please unmute yourself. Tanushree, we cannot hear you. সরি। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন আরো অর্পিতা মন্ডল করেছে যে as you mentioned is still high in India. Is there any difference found in different castes or communities? প্রশ্নটা শুনতে পেলাম না, মানে কেটে গেছিল। আমি আবার বলছি স্যার, as you, হ্যাঁ স্যার, as you mentioned, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক, as you mentionedটা শুনতে পাচ্ছি, তারপর কেটে যাচ্ছে। Under nutrition is still high in India. Is there any difference found in different castes or communities? Obviously, there may be caste based or we have published a paper in sociology and social science, where we found that in case of general caste groups and the scheduled caste population, there may be statistically significant differences. That means the scheduled caste population have much more undernourished children than the general caste group. Not only that, in another study we compared with that of the general caste as well as the tribal population.
there also found that the tribal populations are less তোমার less not less undernourished than the general population, general caste population. স্যার আরো আছে, অর্পিতা মন্ডল করেছে, around 45% of deaths among children under 5 years of age are like to undernutrition, though these mostly occur in low and middle income countries. At the same time, in these same countries, rates of childhood overweight and obesity are rising. Why do you think is this contrast? This is due to the unequal distribution of the resources, maybe the money, maybe the land, maybe the other things. That means there as some people or some group of population, they are going to reach to richer and richest, and other section there maybe they are going to poorer, and this may be the reason where simultaneously having undernourished children and simultaneously the overweight and obese children. স্যার আরো একটা প্রশ্ন আছে অর্পিতা মন্ডলের থেকেই। Here you have mostly discussed on undernutrition, which includes wasting low weight for height and stunting low height for age, and underweight, low weight for age. What I would like to hear from you is about micronutrient related malnutrition, which includes micronutrient deficiency, that is a lack of important vitamins and minerals. Can you please throw some light on this aspect? এখন এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য যে আন্ডারনিউট্রিশন মেবি obviously caused by undernutrition, one of the causes of undernutrition, but in case of these researches and publication and the study, we didn't concerned about that micronutrient deficiencies. Only the measurement of height, weight, and they are getting the food supplementation program. The implementation or use of micronutrients, there may be a long-term process. That means first you have to study that population, then you have to implement the program for 6 months or 1 year, and then you can measure again. Then you can conclude that this supplementation program, the micronutrient program, may be helpful for that particular population. স্যার অভিষিক্তা ঘোষরা যে প্রশ্নটা করেছিলেন, আপনি যেটা অ্যান্সার দিয়েছেন তাতেও আরো কিছু বলেছে, সেটা হচ্ছে যে স্যার অভিষিক্তা ঘোষরা বলছে যে স্যার হার পেপার ফোকাসড অন ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু অনলি, and she didn't focus on genetics. And Anthropological Survey of India is now conducting a project on the notified nomadic, semi-nomadic communities of India. And during this study, it's noted that majority of the females attain late menarche and very early menopause, which when analyzed we found the childhood nutrition has affected the reproductive kinetics. Most of such communities hardly manage to arrange for a single meal a day. In such cases, the population is at danger, as it directly or indirectly affect procreation. And Abhishekta child also, sir boleche, also told that the child born are undernourished. For such communities, what can be the policy to sustain the population? What can be the possible measures for such communities? No, it is actually the program or the policies taken by the government of India or Anthropological Survey of India. It is not possible for the single project in a single project or the PhD project. That may be the different aspects.
But in case of that particular endangered population or the other things, mainly we can say that food supplementation program detection of that particular abnormality, testing, then what are the causes for that particular problem. Then we can say that this could be helpful for their development, for reducing the undernourishment of that particular children or the low weight babies. Okay, sir. One question from Rupsha Karmakar. Sir, as you said that mother's education is one of the most important factor for child nutrition and rearing and caring. But is it also linked with father's occupation or income? What do you think about this? Obviously, the two fathers as well as mother's education is linked with that particular situation. But in many cases, if father is employed in a higher scale or that, but ma is reluctant about their nutritional position or about the caring of the children or the family, that may be effective in case of child undernourishment. Obviously, mother is careful about their children, mother is aware about the program, but if father's occupation or the mother's income, that means the total family income is less, he or she or the couple could not be able to manage all such programs or the policies to accept or to rear up their children. There may be father's occupation also related, but much more influence or the aspect is in case of mother's education, or better to say mother's awareness. বাকি পার্টিসিপেন্টদের বলছি, যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে স্যারকে জিজ্ঞাসা করতে পারেন। কারোর কিছু প্রশ্ন নেই, তাহলে on behalf of the Howrah Ramkrishnapur Rubi Society, I extend a very hearty vote of thanks to Dr. GOPAL CHANDRA MANDAL for his wonderful lecture on child undernutrition role of family. স্যার খুব ভালোভাবে আমি একটু কৌশিকদার কাছে শুনতে চাই, কৌশিকদাকে কিছু শুনতে চাই। কৌশিকদার কাছে, কৌশিকদা আছে তো? হ্যাঁ, গোপাল, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশন, ভেরি ওয়েল প্রেজেন্টেড। আই থিঙ্ক তুমি বেসিক্যালি ভালো একটা ওভারভিউ দিয়ে দিয়েছো। হয়তো আমি এত ভালো বলতে পারতাম না, তোমার সামনে বলা তো একটু না, খুব চাপে ছিলাম। না, খুব ভালো গুছিয়ে বলেছো। কনগ্রাচুলেশন। আই থিঙ্ক সবাই যারা শুনেছে বুঝতে পেরে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে ডক্টর মন্ডলকে নিশ্চয়ই ওনার ইমেল আছে, তোমরা ইমেল ওনাকে প্রশ্ন করতে পারো পরে। এখন যদি মাথায় কোনো প্রশ্ন না আসে, উনি অ্যাকচুয়ালি গোপাল অনেকদিন ধরে এই বিষয়ে কাজ করছে, ওর পিএইচডিও করেছে এই বিষয়ে, প্রজেক্টও চালিয়েছে এই বিষয়ে, কাজ করেছে, অনেক পাবলিকেশন আছে। মানে আমি ফরচুনেট টু বি কো-অথর। এখন যদি তোমাদের মাথায় কোনো প্রশ্ন না থাকে, পরে যদি কোনো প্রশ্ন আসে নিশ্চয়ই তোমরা ওনাকে ইমেল করতে পারবে, আই এম শিওর উনি উত্তর দেবেন। আদারওয়াইজ আমার মনে খুবই আমার মনে উনি খুবই সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। হয়তো আমি এত গুছিয়ে বলতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। না, তুমি যে জয়েন করেছো এটাই অনেক। না, ওটা তো আমার প্রিভিলেজ, ওটা আমার প্রিভিলেজ। থ্যাংক ইউ। স্যার, আমাদের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অরূপ রতন বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের স্যার, উনিও উপস্থিত আছেন। স্যার, আপনি কিছু বলবেন? স্যার, অরূপদা কখন চুপি জয়েন করেছে আমি দেখিনি। সরি অরূপদা। না গোপাল, ইট ওয়াজ ভেরি ওয়েল ডান। আমি টেক্সটও মানে মেসেজেও দিয়েছি ওয়েল ডান গোপাল, দিয়ে ব্র্যাকেটে লিখে দিয়েছি যে গোপাল যদি
টাক টাক করে ডক্টর গোপাল চন্দ্র মন্ডল ব্র্যাকেটেও লিখে দিয়েছি আর কি। কারণ আমরা তো গোপাল বলে জানি, গোপাল খুব সুন্দর হয়েছে, খুব ভালো বলা হয়েছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এর উপরে প্রচুর কাজ হচ্ছেও। আই উইশ যে আরো এগিয়ে যাওয়া। আমি জানি গোপাল অনেকদিন ধরে কাজ করছে, কৌশিকও এখানে আছে, কৌশিক ইজ অলসো মাই ফ্রেন্ড। আমরা জানি যে এই ধরনের কাজ হয় এবং আমরা এক্সচেঞ্জের মধ্যে থাকি আর কি। সুতরাং গোপাল, go ahead. It's a nice presentations, very good and detailed presentations what you got, and then it's a summarization. Very good, Gopal. I enjoyed thoroughly. আমি একটু লেট হয়েছিল ঢুকতে, but I enjoyed thoroughly. হ্যাঁ, তোমার তো থ্যাংক ইউ। Started from your third slide maybe because I had another online meeting. তো আমি থার্ড স্লাইড থেকে ছিলাম। I was very much curious যে কি চলছে, and I find it is very worthwhile. I learned a lot. Go ahead, Gopal. Thank you. স্যার এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্ত পার্টিসিপেন্টদের রুবি সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদের সাথে জয়েন করেছেন। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর কৌশিক ঘোষ স্যার অ্যান্ড কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অরুব্রতন বন্দ্যোপাধ্যায়কেও অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদের এই এনজিও প্রোগ্রামে জয়েন করেছেন এবং ভবিষ্যতে যাতে আমাদের এনজিও প্রোগ্রামে আমাদের পাশে থাকেন। আর স্যার ভীষণ ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আন্ডার নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, কজেস অফ ম্যাল নিউট্রিশন এবং ডিফারেন্ট ইন্টারভেনশন এবং অ্যাওয়ারনেস অফ দ্য ওমেন অ্যান্ড সো অন। সো স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে আমি অফিসিয়ালি আমাদের এনজিওর পক্ষ থেকে এই ওয়েবিনারটা আমি সমাপ্ত করছি। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, শুভরাত্রি। থ্যাংক ইউ।